ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি। আল্লাহ বলছে আমি তোকে অপমানিত করব বাবা। আখিরাতে তো আছেই, দুনিয়াতে সুখ মিলবে না। বাজারে বন্ধু খাট পালং সোফা ফার্নিচার সব পাওয়া যায়, হৃদয়ের সুখ রবের কাছে পাওয়া যায়। কার কাছে? বাজারে ল্যাপ তোষক কম্বল বালিশ সব পাওয়া যায়, এসি পাওয়া যায়, কিন্তু রবের কাছে ঘুম পাওয়া যায়। এই জন্য ঘুম কে দেয়? এই জন্য কত হাজার কোটিপতি আছে সারা রাত ঘুম আসে না, অথচ অত্যাধুনিক দামি বিছনা বালিশ সব আছে, এসি চলে, কিন্তু ঘুম নাই। কত সাধারণ মানুষ রেল স্টেশনে বাস স্টেশনে ইটের উপরে মাথা দিয়ে ওই সারা রাত ঘুমায়। আমি দেখছি একবার ইয়াসিন ভাই বেড়ায় মনে হয় রাত্রে ট্রাকের থেকে আলুর বস্তা নামাইছে, বুঝিনি, বস্তায় দিয়ে এমনি থুয়ে রাখছে আলুর বস্তার, এই বস্তার উপরে তারা দুইজন ঘুম দিছে যে এমন ঘুম। সাইডে দিয়ে আমি একজন লোকরে ভিতরে মানে নামাই দিয়েছি মাদ্রাসার সামনে, বলে আমার এই হেডলাইট গাড়ির প্রাইভেট কারের এত বড় হেডলাইট এটা জ্বলছে দিক দিয়া, হরন দিছি আমরা, গেলাম আবার আইলাম, দেবেটা একটা মুসরাও দিছে না, একটা লড়াও দিছে রাস্তার লগে, আমার চোখে দেখা। আলুর বাল বস্তার মধ্যে কি করতেছে? ঘুমাইতেছে। তাহলে রব যদি ঘুম দেয়, ইটের উপরেও ঘুম আসে, আলুর বস্তার উপরেও কি আসে? আমি এমন ভদ্রলোকও দেখছি, প্রাইভেট মেডিকেল কলেজের মালিক, একটি প্রাইভেট মেডিকেল কলেজ যেখানে বিদেশি ছেলেরাও পড়ে, আমি নিজে দেখছি। ওই ভদ্রলোক সারা রাত নিজের বিল্ডিং এর ছাদে সারা রাত বসে থাকে, গিটার বাজায় আর সিগারেট খায় সারা রাত। একার যদি কম খায় 200, বুঝেন না? ঘুম কোথায়? ঘুম কোথায়? কোথায় ঘুম কোথায়? মূলত রবের কাছে। আল্লাহ বলছে ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ বলে আমি কোন ফাসিক পাপীকে জান্নাতের পথ দেখাবো না। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, কোন ফাসিককে রব্বুল আলামিন হেদায়েত দেবে না। গুনাহ ছাড়তে হবে, নাফরমানি ছেড়ে দিতে হবে বন্ধু, আল্লাহর অবাধ্যতা ছেড়ে দিতে হবে, তুমিও আমিও, জওয়ান ও বুড়াও, নাইলে জান্নাতের পথ মিলবে না, আখিরাতের রাস্তা মিলবে না। ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা। আল্লাহ বলছে বান্দা মুত্তাকি হও, তাকওয়া অবলম্বন করো, আমি রব্বুল আলামিন তোমার অন্তরে জান্নাতে যাওয়ার পর্যন্ত রাস্তা আমি আল্লাহ নিজে আলোকিত করে দেব। যেদিকেই তাকাইবা আমি আল্লাহকেই দেখবা, আমার কুদরত দেখবা। जिधर देखता हो तू ही तू, अजर में शजर में तेरे रंगो बू है। আউলিয়া কেরাম বলে আল্লাহ পাথরেও দেখলে আপনাকেই দেখি, গাছের দিকে তাকাইলে আপনাকেই দেখি। जिधर देखता हो तू ही तू, যেদিকেই দেখি মাওলা আপনাকেই দেখি, আপনাকেই দেখি। জন্য বন্ধু নাফরমানরা সুখে নাই, কোন নামাজি সেজদাওয়ালা দুঃখে নাই। যদি সত্যিকার আল্লাহকে সেজদা দেয়, রাত গভীরে যদি তাহাজ্জুদ পড়ে, আল্লাহকে যদি ডাকে। অতএব পৃথিবী অনেক যান্ত্রিক, আর কোনোদিন যদি বলতে না পারি, একবারই বললাম রাত অনেক হয়েছে, আপনারা কষ্ট করে বসে আছেন, আমি অনুরোধ করলাম, পৃথিবী বড় বেশি যান্ত্রিক, আধুনিকতা, মানুষের আরামের জন্য হাজারো আইটেম, কিন্তু মানুষের নিরাপত্তা অনেক কম। মানুষের জান মালের কি নাই? নিরাপত্তা। নিরাপত্তা 1 বছর আগের 6 মাস আগের রাস্তা এখন মনে হয় যেন এটা মানচিত্র, মানে এইভাবে ভাঙ্গা রয়েছে, হেন দিয়া বাঁকা, হেন দিয়া বাঁকা। আমি যে আসছি বিশ্বাস করেন, ওই ইলিটগঞ্জের ওই মাথার থেকে এই পর্যন্ত 20 মিনিটও তো লাগার কথা না, এখান থেকে এখানে আমার মনে হয় 1 ঘন্টা লাগছে শুধু এই রাস্তাটা পার হইয়া। এত ভাঙ্গার ভাঙ্গা, আমি কি করতাম, এটা কেমনে ঠেলন গাড়িটা।
এই জন্য বাবা আধুনিকতা তো বাড়ছে বাপ, কিন্তু মানুষের নিরাপত্তা, শান্তি, সুখ কমে গেছে। এই জন্য দয়া করে আমরা ফিরে আসি আল্লাহ। যে কয়জন যুবক থাকছো শেষ পর্যন্ত, তোমরা ভাই নামাজ পড়ো, ফজরের নামাজ পড়ো ভাই, ফজরের ক্যাম্পেইন করো, 4 জনে দায়িত্ব নাও, একজন ছেলে হিম্মত করো, আমি আমার একজন বন্ধুকে ফজরের জন্য উঠাবো, দেখবা ইনশাআল্লাহ বরকত। ফজর ক্যাম্পেইন আমাদের একটা মেহনত আছে, এটা মিশন, ফজরের জন্য জাগা। আলহামদুলিল্লাহ আমার সন্দ্বীপে বন্ধু আছে, আমার কলেজের বন্ধুরা চট্টগ্রাম সন্দ্বীপে 1 বছর মেহনত করছে, 4 জনে 1 বছর মেহনত করে টানা 4000-এর মতো কিশোর যুবক ফজরের নামাজ জামাতে পড়ে। গত শুক্রবারে আমার মসজিদে আমার এক ঘনিষ্ঠ মানুষ আসছে, তারা 2 জন ল্যাব তোষকের দোকানদার, ল্যাব তোষক বেচে। তারা তাদের এলাকা লাকসাম মনোহরগঞ্জ মেহনত করছে, প্রায় যে হুজুর 15-20 দিন মেহনত করতেছি, আলহামদুলিল্লাহ প্রায় 240 জন ফজরের নামাজ জামাতে পড়ে। আরো হবে ইনশাআল্লাহ। আমার বলছে হুজুর আপনি একটা ডেট দেন, আমরা উনি যাইবেন, আমি অন দেবো ডেট। কত মানুষ 6 বছরে ডেট পায় না, অন ডেট নিবা তুমি, ডেট ড্রাইভারের বলছে গাড়ি থামাও, এর আগে ডেট দাও, জানতে এনতে দাও। ফজরের জন্য জাগাও, ফজরের নামাজ বিজয়ের নামাজ, ফজরের নামাজ মুমিনের নামাজ, ফজরের নামাজ ইমানদারের নামাজ। ফজর যে পড়ে না সে মুনাফিক, সুপারিশ মিলবে না বাপ, সুপারিশ আমাদের আব্বা সম্পত্তি না। মসজিদে টিয়া 10,000 দিয়ে আপনি ব্যস্ত যাইবেন, জি না ব্যস্ত 10,000 টিয়া না, এটা 2টা রুম না, ওটা মসজিদে ব্যস্ত যাইব। 4টা ফ্যান দিছে 3-4-12,000, হ্যাঁ ব্যস্ত। আরে বাপরে, ব্যস্ত আমাদের আব্বারে না, আমাদের 12,000 টাকা দিয়ে ব্যস্ত দিয়ে লাগবে। এটা তো একটি আমল, কথা বুঝেন নাই? দান সাদাকা একটি আমল কিনা, বুঝেন নাই আমার কথা? একটি আমল, এটার নেকি অবশ্যই পাবেন, কিন্তু বাকি আমলগুলো বুঝেন নাই আমার কথা? এটার নেকি তো আপনাদের বাদ দিবে না, কিন্তু আমার বাকি আমলগুলো। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, দয়া করে প্রত্যেকে দিন শিখেন, নামাজ পড়েন, আল্লাহকে চেনেন, আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা হৃদয়ে লালন করেন, হৃদয়ে লালন। আমরা আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি, সারা পৃথিবীর যত বাংলা ভাষাভাষী মুসলমান, সারা পৃথিবীতে যত মানুষ বাংলায় কথা বলে, আলহামদুলিল্লাহ শতকরা 99 ভাগ 95 ভাগ মানুষ আলহামদুলিল্লাহ ওনাকে চেনে। তার কলিজা ছেঁড়া বয়ান শুনে আলহামদুলিল্লাহ ওনার এই বয়ানের এই বই এগুলো আমরা বিক্রি করি, আমার সাদা গাড়িতে বিক্রি করি আমার শায়েখের বই, হযরতের এই 6টা বই, আত্মার পবিত্রতা, এরপরে তাওবা ও ইস্তিগফারের গুরুত্ব, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর ফজিলত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ শরীফ পড়লে কি ফজিলত, প্রায় 40 থেকে 50টা ফজিলত এখানে আছে। আল্লাহ তাআলার জিকিরের পরিচয়, জিকির কিভাবে করলে, কিভাবে কি করে, জিকিরের গুরুত্ব কি, ফজিলত কি, আল্লাহ তাআলার সিফাত, আল্লাহ পাকের গুণবাচক যে নামগুলো আছে এগুলোর গুরুত্ব কি। 300 টাকা মূল্যে আমরা এগুলো আমাদের শায়েখের কাছ থেকে এনে বিক্রি করি। যদি কারো দরকার হয়, সুযোগ হয়, যাওয়ার সময় এই এক বক্স কিতাব 6টা বই 300 টাকা দিয়ে নেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করেন, আপনাদেরকে আল্লাহ তাআলা কবুল করে নেন। আপনাদের কাছে আমাদের একটা ছোট্ট অনুরোধ আছে, আমার একটা কাগজ আপনাদের হাতে ছেলেরা দিবে, এই কাগজটা আপনারা মনোযোগ দিয়ে দেখবেন, আমার অনুরোধ। এটা আমার মাদ্রাসার একটা আহ্বান, এটা আপনারা একটু পড়বেন। এই কিছু বুঝের মানুষ নিলেই হলো। অর্থ হলো আমি আমার জিন্দিগির একটা স্বপ্ন যে আমি আমার মাদ্রাসা, যেটা কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার, আলহামদুলিল্লাহ মাদ্রাসায় এখন 500 ছাত্র আছে। তো ছেলেরা তো পড়ে মাদ্রাসায়, আমি আমার আশা যে মাদ্রাসায় আরেকটা প্রতিষ্ঠান করতে, যে সারা বাংলাদেশের যেই কোনো মুসলমান, যে কোনো বয়সের, যে কোনো পেশার, শিক্ষিত অশিক্ষিত যেই হোক, যে যেদূর সময় আছে যার, কতটুকু সময় নিয়ে আসবে,
যার সময় যতক্ষণ দিন শিখবে ততক্ষণ, অর্থাৎ 3 ঘন্টার জন্য আসছে, তো শুধু নামাজটা ওযুটা শিখুক, একটা সূরা ঠিক করুক, রুকুটা ঠিক করুক, গোসলের ফরজ 3টা ঠিক করুক, কিছু না কিছু শিখুক। 3 দিন হলে 3 দিন, 30 দিন হলে 30 দিন, আলাদা উস্তাদ আলাদা শিক্ষক রেখে একই সাথে আরেকটা ভিন্ন মাদ্রাসা করতে চাই, মাদ্রাসাতুল মুসলিমিন, মুসলমানদের মাদ্রাসা, মানে সবাই পড়তে পারবে, যে যেদুর সময় নিয়ে এই বড় একটা মাদ্রাসা কমপ্লেক্সের আশা নিয়ে প্রায় 94.5 শতক জায়গা, 1 একরের মতো জায়গা কিনছি আমি, প্রায় 2.5 কোটি টাকার জায়গা। তো ওই জায়গায় এক নামাজের মুসল্লা, নামাজের একটা মুসল্লা পরিমাণ জায়গা মূল্য হইল 4200 টাকা। তো আমাদের একটা আশা, আমরা এই কাগজটা দেই, এটার মধ্যে এই আহ্বানটা আছে, 4200 টাকা এই এক নামাজের মুসল্লা আমাদের মাদ্রাসায় কেউ যদি শরিক হয়, আমরা উনারে আজীবন আমাদের মাদ্রাসার উন্নয়ন সদস্য বানাবো। অর্থাৎ প্রতি বছর উনারে আমরা একবার স্মরণ করব, মাদ্রাসার প্রতিটা দোয়ায় উনি শামিল থাকবেন, এবং এই ছোট্ট ক্ষুদ্র জায়গায় অল্প কয়টা টাকা দিয়ে যদি শরিক হয়, হতে পারে একদিন আল্লাহ চাইলে মসজিদ মাদ্রাসা যদি ওইখানে হয়, প্রতিটা দোয়ার মধ্যে উনি সদকায়ে জারিয়ার সওয়াব পাবেন। এই আশায় কাগজটা দিলাম। যদি কারো মহব্বত লাগে, মন চায়, কারো উপরে জবরদস্তি না, যদি না পারেন দোয়া করেন, আপনি না পারলে কাউরে বইলেন, আপনার বলার দ্বারাও ফায়দা হইতে পারে। এখানে বিকাশ নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার সব আছে, আপনারা দয়া করে নিবেন, চেষ্টা করবেন অংশগ্রহণ করতে। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করেন। যুবক ভাই, নিয়ত করো যে ইনশাআল্লাহ ফজরের ক্যাম্পেইন করবা, বলো না ভাই? কেউ একজন নিয়ত করো আলাদা আলাদা, যে না নওজোয়ান, যে হুজুর আমি ইনশাআল্লাহ নিজেও পড়বো, বন্ধুদেরকেও ডাকবো, চেষ্টা করবো। এমন একজন হিম্মত করে দাঁড়াও, দেই দাঁড়াও, নিয়ত করো, তোমার জন্য দোয়া করি ফজরের নামাজের জন্য, যে আমিও পড়বো, আমি অন্যদেরকে একজন বন্ধুকে হলো বলবো। বলো না তুমি তো হুজুর মানুষ, তুমি তো এমনি পড়বে। নওজওয়ানদের মধ্যে একজন দাঁড়াও, একজন নিয়ত করো, নিয়ত করো, দিল থেকে জজবা দিয়ে নিয়ত করো যে আমি হুজুর চেষ্টা করব। নিয়ত করো ভাই, দাঁড়াও একজন। আমার কথা হ্যাঁ বুঝছেন কিনা, কি বুঝছেন বলেন? ইনশাআল্লাহ নিজেও পড়বো, অন্যকেও বলবো, চেষ্টা করবে, ঠিক আছে না? হতে পারে, মাশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করে।